অবশেষে তুমি আমার হয়েছ ফুরিয়ে যাওয়া রঙিন বিকেল শেষে। অন্ধকারে তুমি কাছে ফিরো, সৌন্দর্য সব মলিন হয়ে। তুমি আমার হয়ে আমার কাছে ফিরো। আর কেউ না থাক তোমার পাশে, যদি আর কেউ তোমায় না যায়, তখন তুমি আমায় পাবে পাশে, তখন তুমি আমার কাছেই ফিরো। কবিতা প্রেম। আমি যখন তোমার কথা মন করে উতলা, তোমার জন্য মনের দুয়ার সবসময় খোলা। চাঁদের নেই আলো, তুমি আমার জন্য ভালো। সূর্য দেয় আলো, মিষ্টি হেসে তুমি এখন আমায় আই লাভ ইউ বলো। চাঁদের মতো মুখে তোমার, ফুলের মতো হাসি, হয়েছে আমার এখন তোমার কাছে আসি। পরে কবিতা মা গো। আঁচলখানি দাও পেতে মা, ঘুম নেমেছে চোখে, স্নেহের ছোঁয়া দিতে আমায় জড়িয়ে রেখো বুকে। জন্ম থেকে তোমার পাশে একসাথেতে চলা, ভালোবাসি তোমায় আমি, হয়নি মাগো বলা। ভীষণ ভালো আছি মাগো, কারণ শুধু তুমি, তোমায় ছাড়া জীবন আমার শুধুই মরুভূমি। পরে কবিতা সরস্বতী। মা তুমি আমার কলমে, আজ কবিতা হয়ে এসো। আমার গানে তুমি সুর হয়ে থেকো, অসতের মনে চেতনা জাগাও তুমি, সবকে করো জয়। জ্ঞান দাও বুদ্ধি দাও মাগো, অন্ধকার পথ দেখাও তুমি, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তুমি। কবি সুবোধ সরকারের কবিতা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম কি নাম, ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি লেখক অধ্যাপক বলেছেন, বুঝলে এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী, ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর মা, তুই আমাকে ভালোবাসবি তো, ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ, জিজ্ঞেস করলো সমস্যায় 3 জন। আমি বললাম দেখেও এসেছি। যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ, মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছ আমার জন্য? তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এসে ঘুমের ভিতর জিজ্ঞেস করলো, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ভোর, ফুটপাথ আর ফুটপাথ। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে পারি নাকি? আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো ঘুম ভাঙানি
এই কি দিয়ে আপনি স্টার্ট করছেন, এখান থেকে অফ আছে, এখানে অন হলো, এই যে হচ্ছে লাইট জ্বলছে। এবারে এইটা হচ্ছে ভলিউম কমানো বাড়ানো, এটা হচ্ছে রিদম যখন চালাবেন, রিদমে ভলিউম কমানো বাড়ানো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকম্প্যানিমেন্ট যখন চালাবেন, এই যে অ্যাকম্প্যানিমেন্ট, এইটার ভলিউম বাড়ানো কমানো হলো। এইবারে এখানে হচ্ছে টোন ব্যাংক, এই যে দেখছেন এগুলো হচ্ছে সব টোন ব্যাংক। এইটাকে দিলে টোন ব্যাংকে 9 পয়েন্ট, এগুলো হচ্ছে টোন ব্যাংক। ঠিক আছে, ঠিক এরকমভাবে যখন আপনি এটাকে অফ করে দিয়ে আবার স্ট্রিংস করছেন, স্ট্রিংসে আবার টোন ব্যাংক দেবেন, সে এগুলো 0.1, এগুলো হচ্ছে একটা টোন ব্যাংক হলো। এবারে হচ্ছে রিদমে এই আমি টিপলাম 0, এই যে বাজছে। এইবারের 1 করলে এটা, এইবারে 2 করলে এটা, এরকমভাবে 9 অবধি আছে। তারপরে আবার এখানে যখন 9 বাজছে ধরুন, তারপরে এখানে যখন বিট ব্যাংক দিচ্ছেন তখন 9 পয়েন্ট, এটা আবার এগুলো হচ্ছে বিট। তারপরে বিটগুলোর নাম সব ওপরে লেখা আছে, দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এরমভাবে। ঠিক আছে, ঠিক এইভাবে। আর এখানে আমার সারেগামাটা কীভাবে হচ্ছে, এটা অন হয়েছে, সারেগামাটা কীভাবে হচ্ছে, সারেগামা পাধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি। ঠিক আছে, এইরকমভাবে এই অক্টেভেও তাই, এই অক্টেভেও তাই। এই সি টু সি হচ্ছে সা টু সা, এটা হচ্ছে মন্দ্র সপ্তক, এটা হচ্ছে মধ্য সপ্তক, এটা হচ্ছে তার সপ্তক। আর বাঁ হাতে আমার আছে দুটো অক্টেভ, এটা হচ্ছে 5 অক্টেভ, এটা হচ্ছে ক্যাসিও টোন সিটি 670, অনেক পুরোনো মডেল, মেড ইন জাপান। সুতরাং এইগুলো হচ্ছে বেসিক অপারেশন, যত ইউজ করবেন তত আপনার বাবা। Part 1. Soft dark eyes, a small frail man with a thin face, rather large protruding eyes, his head covered with a little white cap, his body clothed in coarse white cloth, barefooted. He lives one rice and fruit and drinks only water. He sleeps on the floor, sleeps very little, and works incessantly. His body does not seem to count at all. There is nothing striking about him, except his whole expression of infinite patience and infinite love. W. Pearson, who met him in South Africa, instinctively thought of Saint Francis of Assisi. There is an almost childlike simplicity about him. His manner is gentle and courteous, even when dealing with adversaries, and he is of immaculate sincerity. He is more modest and unassuming, to the point of sometimes seeming almost timid, hesitant in making an assertion. Yet you feel his indomitable spirit. He makes no compromises and never tries to hide a mistake. Nor is he afraid to admit having been in the wrong. Diplomacy is unknown to him. He shuns oratorial effect, or rather never thinks about it, and shrinks unconsciously from the great popular demonstrations organized in his honor, literally ill with the multitude that adores him. He distrusts majorities and fears mobocracy and the unbridled passions of the populace. He feels that he is only in a minority, and is happiest when in meditative solitude he can listen to the still small voice within. This is the man who has stirred 300 million people to revolt, who has shaken the foundations of the British Empire, and who has introduced into human politics the strongest religious impetus of the last 200 years.
His real name is Mohandas Karamchand Gandhi. He was born in a little semi-independent state in the northwestern part of India at Porbandar, the White City on the Sea of Oman, October 2, 1869. He came of an ardent and active race which to this day has been split by civil strife, a practical race, commercially keen, which established trade relations all the way from Aden to Zanzibar. Gandhi's father and grandfather were both leaders of the people and met with persecution because of their independent spirit. Both were forced to flee for safety, their lives in peril. Gandhi's family was well to do and belonged to a cultivated class of society, but it was not of superior caste. His parents were followers of the Jain school of Hinduism, which regard ahimsa, the doctrine of non injury to any form of life,